সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সোজা চলে এসেছি ছাদে। অনেকগুলোই ফুল হয়েছে, কালকে কিন্তু হয়নি, আজকে হয়েছে। একটু কম হচ্ছে আগের থেকে ফুল, তবে আজকে বেশ অনেক কটা। আজ হচ্ছে বৃহস্পতিবার, কালকেও প্রচুর কাজের তাড়া ছিল, আর আজকেও অনেক কাজ আছে, মানে সেই রকমই তাড়াহুড়ো। তো আটাটা নিচে মেখে নিলাম, আটা মেখে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে এলাম। আর এখানে কেমন শিশির পড়েছে। আটা মেখে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে এলাম। পরে একটু পরে গিয়ে রুটিটা করে নেব। তো এই হচ্ছে গাছপালা, পিটুনিয়া শুরু হয়েছে ফুটতে। আমি আর পিঞ্চিং করিনি, এবারে শুরু করে দিয়েছে শীতের ফুল। সিম গাছেও ফুল এসেছে ছোট্ট ছোট্ট, এই যে। আর এই কুড়িটা আমি যে কতদিন দেখছি, শীত বলে ফুটছে না। এই যে এরা কাপড় মেলার তার ধরেছে। আর মূলো গাছগুলো হলো, কিন্তু মূলো হচ্ছে, এই শুরু হয়েছে মূলো হওয়া। খুব একটা হচ্ছে না, জানি না কতটা কি হবে। একটা গাঁদা ফুল ফুটেছে। এখন 8টা বাজে, রেডি হয়ে গেছি। রুটি করব, আবার মোড় যাব, দুধের প্যাকেট আনতে হবে। আর এই যে ছাদটা জল আছে, ফেলে দিয়েছে জলটা, মনে হচ্ছে ছাদটা একটু ধুতে হবে। কোনটা যে আগে করব আর কোনটা পরে করব তার ঠিক নেই। তো চলো সবাই সঙ্গে থাকো, দেখি কতটা কি তোমাদেরকে শেয়ার করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। গাছপালা সব কমপ্লিট করে নিচে চলে এলাম। আটাটা মেখেই রেখে গেছিলাম, আটা মেখে রেখে দিলে না রুটিটা বেশ ভালো হয়। তো সেই কারণেই চেষ্টা করি মেখে রেখে দিয়ে কিছু কাজ টাজ থাকতে সেরে নিয়ে তারপরে রুটি করতে। তো সেই মতন চলে গেছিলাম, সবটাই দেখলেন। ছাদে গেলাম, আর ছাদের থেকে এসে রুটি করছি। রেডি হয়ে গেছিলাম, চেঞ্জ করেছিলাম যখন, তখনই এমনভাবে রেডি হলাম যাতে আমি মানে রুটিটা করে রেখেই বেরিয়ে পড়তে পারি। তো সেই আর কি, রুটি করে নিয়েছিলাম। সবজি কিছু করা হয়নি। এতটা কম সময়ে এত কিছু করা সত্যি খুব কঠিন ব্যাপার। সবজি করতে গেলে একটু সময় লাগে, তারপরে শীতের দিন উঠতেও লেট হয়ে যাচ্ছে। দেখি একদিন একটু ভালো করে আলু মটর বা ঘুগনি এইসব কিছু করে রেখে দেবো, তাহলে ওই দিয়েই বেশ কয়েকদিন চলবে। 2-3 দিন একবেলা করে চললেও ভালোই লাগে। তো দেখি আজকে রাত্রেই ভাবছি ভিজিয়ে দেব। কালকে ফাঁকা আছি, কাল শুক্রবার, রান্নাবান্না একটু করতে পারবো। আর যদি এই ডিউটি থাকে, যাওয়ার আগেও সময় কুলাতে পারি না, আর এসে পরেও প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ি। আরও কাজ থাকে, মনে হয় রান্নাটাই করব, বাইরের কাজগুলো করব না। এই একদিক করতে যাই আর একদিকে হয় না, এইভাবেই চলে আর কি। তো ঝটপট রুটিগুলো করে নেব, করে নিয়ে বাজার বেরোতে হবে। আর বাজার একটু না বেরোলেই নয়, যেতেই হবে, কোনো উপায় নেই। তো সেই কারণেই একদম মানে আগের দিন তো ভেবেই রাখি, পরের দিনটাও ভেবে নিই যে আমাকে আজকে কিসের পর কি করতে হবে। যদি একটা মিস্টেক হয়ে যায় গিয়েছে, তাহলে আর কিছু করার নেই। দেখুন শীত পড়েছে না, যত জামা কাপড় সোয়েটারে ঘর ভর্তি হয়ে গেল। এই তো শুরু, এখনো তো অনেক বাকি শীতের।
তো কিছুটা একটুখানি সামলে নিয়ে তারপরে বেরোবো, না হলে ঘরের দিকে তাকানো যাচ্ছে না। আপনাদের তো বিছানার দিকটা দেখানোই হলো না, সেদিকেও লেপ টেপ সব পড়ে আছে, মশারি পড়ে আছে, সব আস্তে আস্তে একটু করে যতটুকু পারি একটু সামলে নিই, না হলে তো এই বাজার করে এসে আবার গা হাত পা ধুয়ে দেখি, তারপরে ঠাকুর আছে, মায়ের পক্ষে তো এতটা সম্ভব না সব দিকটা সামলে রাখা, তারও তো বয়স হয়েছে, পেরে ওঠে না। বলে যে তোকে করতে হবে না, তুই রেখে দিয়ে যা, আমি আস্তে আস্তে করব। কিন্তু সে যতই বলুক তার উপর তো চাপটা বেশি হয়ে যায়। ওই জন্য চেষ্টা করি যে যতটুকু করে দেয়া যায়। আর যেদিন বাড়ি থাকি সেদিন রান্নার দিকটা একটু সামলে দিই, তাহলে মায়েরও একটু উপকার হয়। তো এইসব করে চলে গেছিলাম বাজার, বাজার থেকে এসে করেছি ঠাকুর পুজো, আপনাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। ঠাকুর পুজো, তারপর খেজুর গুড় এনেছিলাম, সেই দিয়ে রুটি রুটি খেলাম। মারা যাই হোক চা দিয়ে রুটি খেয়ে নিয়েছিল, আর আমি তারপরে ডিউটি বেরিয়ে গেছিলাম। আর কিচ্ছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। এবার ডিউটি থেকে এসেও আমার নিস্তার নেই। কে দেবে নিস্তার? মনে হয় যে এগুলো এগুলো সত্যি কেউ আর বলে না যে ছাদে যা, কাপড় তুলে নিয়ে আয়, কি গাছে জল দিয়ে আয়, এগুলো নিজেরই যেন দায়িত্বর মধ্যে পড়ে গেছে একটা। তো সেই ডিউটি থেকে এসেছি, 3:30 বেজে গিয়েছিল, খাওয়া দাওয়া করে সোজা 1 সেকেন্ডও দাঁড়ায়নি নিচে। যখন আসছি রাস্তায় তখনই দেখতে পাচ্ছি এই লেপের ওয়ারটা আমাদের হেল্পিং হ্যান্ড কেচে মেলে দিয়ে গেছিলো, সেটা মানে 3:30-র সময় তখনও মেলা আছে। কে তুলবে? তোলার মতন তো কেউ নেই বাড়িতে সেরকম। মেয়ের ডিউটি নিয়ে ব্যস্ত, আর মা এতটাই কাজ করে, মায়ের কি পক্ষে আর ছাদে যাওয়া সম্ভব? সেটা একবারেই সম্ভব না। আর আমার দাদা, সে তো তার কথা বলার নেই, কি আর বলবো। সবটাই আপনারা যত দিন যাবে ততই বুঝতে পারবেন। সে এক খামখেয়ালি মানুষ, যখন মন হয় খুব করে, যখন মন হয় না করে না। তো এই যে বিকেল হয়ে গেছে, তো সেইগুলো তুলতে গেলাম, সেই সকাল থেকে নাইটিগুলো রোদেই পড়ে আছে। আর আর কিছু কাচা ধোয়া হয়েছিল, যখন আসছিলাম সেগুলো ক্যামেরা করে দেখানোর মতন পরিস্থিতি নয়, তাই দেখাতে পারিনি। মায়ের কাপড় আমারও আরও ছিল, সেগুলো আমি ধুয়ে কলের মাথায় জল ঝরতে দিয়ে গিয়েছিলাম, কিন্তু সেগুলো আর মেলা হয়নি। সেই কাপড়গুলো দেখলাম মায়ের যতটুকু ক্ষমতা, মা জানলা দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছিল, আর সেগুলো বিকেলবেলা নাগাদ শুকিয়েও গেল। ছাদে না গেলেও হয়, আমাদের তো দেখেছেন প্রচুর মানে চারিদিকটা জানালাতেই ভর্তি বাড়িটা। দেয়াল মনে হয় কমই আছে, এত জানালা করেছিল আমার মানে বর, যে কি বলবো। জানালায় জানালায় চারিদিক ভর্তি। যাই হোক, সে যতটুকু আমার করে দিয়ে গেছে আমি সেটুকু নিয়েই সুখে আছি। সে নেই, কিন্তু তার যে অবদানটা সে রেখে গিয়েছে সেটুকু নিয়ে আমি আছি, ভালো আছি বলবো না, ওই আছি আর কি। তো এইগুলো তুললাম, এগুলো মানে এগুলো ডাকছিল যে আয় আমাকে আমাকে তুলবি, আয়, না হলে আমি বা আমরা ঠান্ডা হয়ে যাচ্ছি। তো চলে এলাম ছাদে, গিয়ে দেখছি গাছগুলো ঝিমাচ্ছে। সকালবেলায় তাড়াহুড়ো করে নেমে চলে এসেছিলাম, জল দিতে পারিনি, উঠেই দেখছি গাছগুলো ঝিমাচ্ছে, তাড়াতাড়ি করে জল দিতে শুরু করলাম। এই তো হচ্ছে আমার ব্যস্ততা, যেদিকে যাব না সেদিকেই যেন পড়ে থাকবে, আর সেদিকটাই যেন অগোছালো হয়ে যাবে। তো এইভাবেই চলতে থাকে আমার প্রতিদিনের রুটিন। আর যদি জল দেবার কথা বলি দাদাকে, তো সে এমন জল দেবে, কোনো গাছে দেবে, কোনো গাছে দেবে না, কোনো গাছ পাবে, কোনো গাছ পাবে না, এইভাবেই চলে। চলো, দুটো লাগিয়েছি, চারা বসিয়েছিলাম লাউয়ের, চলো দেখবে, চলো। এই দেখো, 4টে বসিয়েছিলাম, একটা আগে উঠে পড়েছে, আর একটা উঠেছে, এটা সকালেই বেরিয়েছে। আর একটু বড় হোক, তুলে ওই ওই জায়গায় বসিয়ে দেবো। কত সুন্দর হয়েছে চারাগুলো। চারা করতে গেলে আগে ছোট জায়গাতেই করতে হয়, তারপরে বড় জায়গায়।
তো মোটামুটি উঠে পড়েছে, আর 2-1 দিন থাক, তারপরে দেব, অন্য জায়গায় বসাবো। এগুলোই কুঁড়ি টুড়ি আসছে, জল দেওয়া বন্ধ করলে চলবে না। হ্যাঁ, ছাদে আয়, ছাদে গাছগুলো দেখবি আয়। তো মেয়ে ডাকছে, মা মা করছে। যাই হোক, গাছপালাগুলো জল দিয়ে ওকে বললাম মা, তো ও তো সেই ডিউটি নিয়েই বসে থাকে, তো আজকে এই ছাদেই শেষ করে দেবো। সন্ধেবেলায় নেমেছি, ভয়েস দিচ্ছি, কিন্তু সন্ধেবেলাটায় কি বলুন তো, আমার বান্ধবীর কাছে যাব। ওর শরীরটা ভালো নেই, ওর একটা অপারেশন হওয়ার কথা চলছে। তো যাই দেখি, ওর খবরটাও একটু নিয়ে আসি। 2-3 দিন ধরে একদম ওর খবর নিতে পারিনি, তো একটু যাওয়াটা আমার খুবই দরকার। ওর কাছে যাই, ওর কাছ থেকে ঘুরে আসি, তারপরে কি হলো না হলো পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বান্ধবীর কথা, আমার যে বান্ধবীর কাছে আমি খুব যাই, সেই বান্ধবীর কথা বলছি। তো চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আর সবাই গাছপালা নিয়ে থাকুন বন্ধুরা, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। যারা আছেন তাদের তো বলার কথা নেই, যারা নেই গাছপালা নিয়ে তাদেরকে বলছি, দেখুন খুব ভালো লাগবে, আর খুব সুন্দর সময়টা কাটে। আমার তো ভীষণ ভালো লাগে। আমার ছাদে উঠলে আমার যে কোন দিক দিয়ে সময় পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না, এতটাই ভালো লাগে। মনে হয় আরও আরও অনেক সময় দিতে পারতাম এদের পিছনে, তাহলে আমার আরও ভালো লাগতো। যাই হোক, যতটুকু পারি দিই। তো এই পর্যন্তই, এর থেকে আর বেশি আপনাদেরকে কিছু শেয়ার করতে পারছি না। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসছি, টাটা সবাইকে।